বিএনপি পার্লামেন্ট গঠন করো, কোনো আপত্তি নাই, কিন্তু কোরআন দিয়ে পার্লামেন্ট চালাতে হবে। কোরআন দিয়ে যে পার্লামেন্ট চালাবে না তাকে আমরা বাংলাদেশ চালাতে দেব না। ঠিক তবে ঠিক? কারা কারা রাজি হাত তুলে দেখা দাও মুসলমান। আল কোরআনের আলো সংসদে জালো, আল্লাহ সবাইকে কবুল করুন। আমাদের মধ্যে এখন কিছু কাদা ছেড়ে দেখছি, আমি দেখছি আমার প্রিয় ভাইটি এটা উল্লেখ করেছেন, 5ই আগস্টের আগে আমরা যেরকম ছিলাম সেরকম যদি হয়ে যায় দেশে শান্তি বাড়বে না কমবে? বাড়বে। কারণ যেখানে বিএনপির রক্ত ঝরেছে সেখানে জামাতের রক্ত ঝরেছে, যেখানে বিএনপির লোকদেরকে ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে সেখানে জামাতের নেতৃবৃন্দও আছে। গুম হয়েছে বিএনপির লোকেরা, শিবির বোধহয় গুম হয়নি, জামাত বোধহয় গুম হয়নি। তো এখন কেন ঠেলাঠেলি করছো বাবা? কিসের জন্য? কোন কারণে? কোন কারণে মসজিদে তোমাদের লোকেরা আক্রমণ করলো? আমরা ইসলাম আলারা ছেড়ে দেওয়ার জিনিস নয়। আমার নবী 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর দিয়েছেন। ঠিক না ঠিক? সেজন্য এই রাস্তাটা কখনোই আমাদের জন্য শোভনীয়। আমরা কোরআনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি। কোরআন হাদিস যেখানে আমরা আছি, আপনাদের যারা উগ্র তাদেরকে আপনারা সামলিয়ে নেন। সামনের দিনগুলো আমরা চাই সুন্দরভাবে চলতে। এই কাপাসিয়াতে আমরা যারা আছি, বাংলাদেশের সবচেয়ে বেশি মাদ্রাসা যেই থানায়, সেটার নাম কি? সবচেয়ে বেশি মাদ্রাসা এই কাপাসিয়াতে। সবচেয়ে বেশি আনারস কোন থানায়? পেয়ারা কোন থানায়? এত সুন্দর থানা বাংলাদেশে, আর একটাও। এই সুন্দরটাকে আপনি নষ্ট করবেন কেন? আর যে নদী আল্লাহ আপনাদেরকে দিয়েছে, শীতলক্কার মাছ যে খেয়েছে সে বুঝেছে। সবচেয়ে বেশি কাতল মাছ কোন নদীর দাম বেশি? সে জানেও না, শুধু খায়। বুঝতে আমার আল্লাহ ওলা ধরে ধরে খায়। এই নেয়ামতের ভিতরে আমরা আছি। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন। এই নেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? জীবনে কোনোদিন বন্যা হয় নাই কোন থানা? কাপাসিয়া। কাপাসিয়া যেদিন বন্যা হবে সেদিন দুনিয়া শেষ। দুনিয়া শেষ। এত উঁচা বাংলাদেশ না, দুনিয়াই শেষ। এত উঁচা কাপাসিয়া, আলহামদুলিল্লাহ বলি। এত নান্দনিক, এত সৌন্দর্য যদি আল্লাহ ভরে দিয়েছেন। আল্লাহ যেন সবগুলো মাদ্রাসাকে কবুল করেন। মুজাহিদের এই প্রতিষ্ঠান থেকে আল্লাহ কবুল করুক। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন তো? ছোটবেলা থেকে আকলমান। রাসূল হাজতে গেছেন, তখন তো আর টয়লেট ছিল না, চলে যেতেন দূরে একটু আড়ালে। এই ইবনে আব্বাস ছোট মানুষ, এক বদনা পানি ভরে নিয়ে দিয়ে আসছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজত সারলেন, অল্প পানি বদনায় বাকি ছিল, সেটা দিয়ে ওযু করে আসলেন। লোকেরা জিজ্ঞেস করলো, হুজুর এই পানি দিয়ে ওযু করলেন? রাসূল বললেন, তোমাদের পর্যন্ত আসতে পারবো, আমি জানি না আমার জীবনের নিরাপত্তা আছে কিনা। যদি আমি চলে যেতে চাই, আমি যদি যেতে চাই দুনিয়া থেকে, ওযু অবস্থায় যাব। কি অবস্থায়? এই জন্য রাতের বেলায় ঘুমের আগে ওযু করতেন রাহমাতাল লিল। বললো, আমাকে পানি পাঠিয়ে দিয়েছে কে? ছোট্ট ইবনে আব্বাস বলছেন আমি। মাথায় হাত রাখলেন আর বললেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন আল্লিমহু তাবিল। হে আল্লাহ, দ্বীনের সবচেয়ে শ্রেষ্ঠ সমাজ তাকে দান করেন, কোরআনের সব তাফসীর তাকে শিখিয়ে দেন। সাইয়্যিদুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের তিনি সাইয়্যিদ। তিনি কি? তিনি যখন যৌবনে, তিনি বলছেন, একটা সূরা আছে সামাজিক সূরা, সেটা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু তাকওয়া তাকওয়া। সুবহানাল্লাহ। তাকওয়া কি? মেলাদুল হাসানাত, বেলাদুল হাসানাত। তাকওয়া আছে যেখানে সৌন্দর্য ভর্তি, তাকওয়া আছে যেখানে জান্নাত আছে, তাকওয়া নাই যেখানে জান্নাত নাই। আর তাকওয়া থাকে কোথায় বলে? আত-তাকওয়া আত-তাকওয়া আত-তাকওয়া। রাসূল 3 বার বুকের দিকে ইশারা করলেন। কোথায়? বুকের দিকে ইশারা। এই জন্য তাকওয়া দেখার কোনো জিনিস নয়। তাকওয়া, একটা রিকশাওয়ালার তাকওয়া আপনার চেয়ে অনেক বেশি হতে পারে। একজন অন্ধ লোকের তাকওয়াও আবু জেহেল আবু লাহাবের চেয়ে বেশি হতে পারে। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আরদা রাসূলের দরবারে আসলেন, মক্কার নেতারা বসা। রাসূল একটু বিরক্তির মতোই হলেন। আল্লাহ ধমক দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা আমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা ওয়া ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা। ধমক দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা, তুমি ভ্রু কুঞ্চিত করেছো,
মুখ ফুরিয়ে নিয়েছো। এই আয়াতের পরে উম্মে মাকতুমকে রাসূল প্রেসিডেন্ট বানালেন। তবুকের যুদ্ধে যখন রাসূল গেলেন, মদিনার প্রেসিডেন্ট ছিলেন এই অন্ধ মানুষটি। এই সূরা নাজিল হওয়ার পরে যখনই উম্মে মাকতুম আসতেন, রাসূল দাঁড়িয়ে যেতে। এই জন্য তাকওয়া যার যত বেশি, আল্লাহর সাথে তার সম্পর্ক তত মর্যাদা তার তত বেশি। একজন তাকওয়াবান লোক মুখে যা বলেছে সবটাই হয়ে গেছে। কারণ আল্লাহ বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন, নবী বলো তোমরা মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহর নূর দিয়ে সামনে দেখে। বলেছে আমাদেরকে, আমরা গোড়ায় তোমরা আছো আগায়, আমরা মৌলবাদী তোমরা আগাবাদী। বেশি তেড়িবেড়ি করবা, ঝাঁকি দুমু মামে বলে দিল্লি গিয়ে পড়বা। হয়েছে কিনা? বলছে আমাকে যদি মেরে ফেলা হয়, কেউ যদি আমাকে মেরে ফেলে, 1 বছর না যেতে ওই দলটাকে আল্লাহ বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিবে। হয়েছে না হয় নাই? 4 জন ভালো, 4 জন আফদাল। এই জন্য রাসূল কোথাও সৈন্য পাঠালে হয় 4 জন পাঠাতেন, না হয় 40 জন। কয়জন? 40 জন। এখনো আর্মিরা এই সংখ্যাটা ফলো করে। কয়জন চলে? 4 জন অথবা 40 অথবা 400 অথবা 4000, এই সংখ্যাটা তারা অনুসরণ করে। 4-এর এত দাম কেন? আল্লাহ হতে হলে 4টা গুণের দরকার। কয়টা? কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। আবার রাসূলের নাম কোরআন শরীফে কয়বার এসেছে? মুহাম্মদ কয়বার? 4 বার। আসমানি কিতাব কয়টি? 4টি। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। ইবনে আব্বাস বলছেন একটি সূরা মদিনায় নাজিল হয়েছে, এটা সামাজিক সূরা। কি সূরা? সামাজিক সূরা। মুসাদ্দারাতে হাকিমের ভিতরে একটা বর্ণনা এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হানাফি মাযহাবের ম্যাক্সিমাম ফতোয়া যার থেকে নেওয়া হয়েছে, তিনি ছিলেন সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় ফকিহ। 7 জন সাহাবী ছিলেন শ্রেষ্ঠ ফকিহ। কয়জন? 7 জন। এর মধ্যে শ্রেষ্ঠ ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। চিকন ছিলেন। একবার গাছে উঠছে, একজন নিচে থেকে দেখে যে পা গুলো ছাগলের পায়ের মতো শুকনা। বলছে ইবনে মাসউদ, আপনার পা গুলো ছাগলের পায়ের মতো শুকনা। রাসূলের কাছে খবর গেল। রাসূল বললেন এই পা কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে ভারী হয়ে যাবে। ইবনে মাসউদের তেলাওয়াত শুনতেন রাহমাতাল লিল আলামিন। এত সুন্দর তিনি তেলাওয়াত করতেন। মাঝে মাঝে তার তেলাওয়াতের সাথে জিবরাইল আমিন আলাইহিস সালামের তেলাওয়াত মিলে যেত। ইবনে মাসউদ কখন ইসলাম গ্রহণ করলেন? সাহাবীদের জীবনে জানবেন। রাসূল বলতেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা জান্নাতি হবে, যেটার উপর আমি আছি আর আমার সাহাবীরা আছেন। আলহামদুলিল্লাহ, সাহাবীদের আমল আছে যেখানে আমরা আছি। তিনি ছাগল চড়াতেন। কি চড়াতেন? ছাগল। তিনি বলছেন একদিন আমি ছাগল চড়াচ্ছি, আমার বেশ কয়েকটা ছাগল আছে। তো 3 জন মানুষ আমার কাছে আসলেন। 2 জন বেশ লম্বা, একজন একটু শর্ট, কিন্তু যিনি মধ্যে একটু শর্ট আকৃতির, তিনি ছিলেন সবচেয়ে সুন্দর। যে কারো চোখ গেলে প্রথম কার দিকে যেত? ওই সুন্দরের দিকে যেত। তিনারা এসে আমাকে বললেন আমাদেরকে একটা ছাগল দাও, আমাদের দুধের পিপাসা লেগেছে, অর্থাৎ পানির পিপাসা লেগেছে, একটা ছাগল দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন ছাগলের মালিক আমি নই, মালিক আছে, আমি দিতে পারবো না। এবার যিনি সবচেয়ে সুন্দর তিনি বলেন এমন একটা ছাগল দাও যেটা দুধ দেয় না। এরকম ছাগলটা আপনারা কি ছাগল করেন? এরপরে দুধ দোহালেন। বললো একটা পাত্র দাও। পাত্র পাওয়া গেল না, একটা ভাঙা পাথরের টুকরার মতো পাওয়া গেল, ওটা এনে দেয়া হলো। ওটার ভিতরে দহন করলেন। আবু বকরকে খাওয়ালেন, ওমরকে খাওয়ালেন, রাসূল নিজেও খেলেন, আব্দুল্লাহ বিন মাসউদকে দিলেন। তিনি বললেন আমিও খেলাম। এত সুন্দর এত স্বাদের দুধ আমি আর জীবনে খাই নাই। এবার আবার তিনি হাত লাগালেন, ছাগল আগের মতো হয়ে গেল। আমি পাগল হয়ে গেলাম, কোথায় ওনাকে পাবো। খুঁজতে খুঁজতে গিয়ে পেলাম উনি হলেন রাহমাতাল লিল আলামিন। ইবনে মাসউদ বলছেন আমি বললাম আমি আপনার দলে আসবো, আপনার সাথে থাকবো। রাসূল বললেন সাল্লাল্লাহু